গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নে অনেক সাহায্য করবে। তাহলে চলো দেরি না করে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি? সঠিক উত্তর হবে সবথেকে ছোট মৌলিক সংখ্যা 2। খ, আয়তক্ষেত্রের কম লম্বা ধারকে কি বলে? সঠিক উত্তর হবে আয়তক্ষেত্রের কম লম্বা ধারকে প্রস্থ বলে। গ, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে তাকে কি ত্রিভুজ বলবে? সঠিক উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে কি ত্রিভুজ বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। ঘ, ক্ষেত্র ও চিত্রের মধ্যে একটি পার্থক্য লেখো। ক্ষেত্র হলো কোনো সমতল পৃষ্ঠের নির্দিষ্ট অংশ যা দৈর্ঘ্য ও প্রস্থ থাকে এবং যা স্থান দখল করে। চিত্র হলো কোনো ক্ষেত্র বা বস্তুর আকার ও আকৃতি বোঝানোর জন্য কাগজের আঁকা ছবি। পরের প্রশ্ন উঙার দাগে, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে তাদেরকে কি বলে? না, সঠিক উত্তর হবে যমজ মৌলিক সংখ্যা বলে। চ, মৌলিক সংখ্যার খোঁজার পদ্ধতি বলেছিলেন কোন গণিতজ্ঞ? সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস। ছ, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? দেখে নাও। পরস্পর মৌলিক সংখ্যা বলতে সেই দুই বা একাধিক সংখ্যাকে বোঝায় যাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু 1 হয়, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, তখন তারা পরস্পর মৌলিক সংখ্যা বলে, যেমন 3 আর 5। পরের প্রশ্ন বঙ্গি জ, সব থেকে ছোট জোড় সংখ্যা কি? সঠিক উত্তর হবে 2। ঝ, সন্দেশ বাক্সের মতন জিনিসের আকারের নাম কি? সঠিক উত্তর হবে আয়তঘন। ইঙ, কাটা আলুর গোলাকার তলের নাম কি? সঠিক উত্তর হবে বক্রতল। 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 10 = 20। প্রথম প্রশ্ন সরল করো। 36 - 4 × 3 - 13 + 6। তাহলে প্রথমে আমরা কি করব? গুণের কাজ। তাহলে 36 - 12 - 13 + 6। অঙ্কটা এবার আমি একটু সাজিয়ে নিয়েছি। প্রথমে যোগগুলো রেখেছি, তারপর বিয়োগগুলো রেখেছি। তাহলে 36 + 6 - 12 - 13। তাহলে দেখো 36 আর 6 যোগ করলে হবে 42, আর -12 - 13 যোগ করলে হবে -25। 42 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 17। তাহলে লিখে দেবে তোমরা যে নির্ণীয় সরলফল 17। খ, মৌলিক সংখ্যা কাকে বলে? বলছে যে সংখ্যার দুটি উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকবে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। ঘ, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগ করে দেখো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7। তাহলে এদের যোগফল বলেছে, তাহলে 2 + 3 + 5 + 7 যোগ করে দেখো। 2 আর 3 5, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে হবে 17। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 17। উঙার দাগে, উদাহরণ সহকারে দুটো যৌগিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হতে পারে কিনা দেখাও। দেখো আমি প্রথমে ধরেছি যে ধরা যাক 4 ও 9 দুটো যৌগিক সংখ্যা, কিন্তু এদের সাধারণ গুণনীয়ক কি হতে হবে? 1 হতে হবে। এটাকে আমাদের যাচাই করতে হবে। তো দেখো প্রথমে 4 এর গুণনীয়কগুলো দেখি। 4 এর গুণনীয়ক কি কি আছে? 1, 2, 4। অন্যভাবে অর্থাৎ 9 এর গুণনীয়কগুলো কি হবে? না, 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। উভয়ে তাহলে দেখো 4 আর 9 অর্থাৎ উভয়ের মধ্যে সাধারণ গুণনীয়ক মিল কি আছে? 1। 1 ছাড়া কি আর সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে? তাহলে এখানে সাধারণ গুণনীয়ক শুধু কি হচ্ছে? 1। তাই বলা যেতে পারে 4 এবং 9 যৌগিক সংখ্যা হলেও তাদের সাধারণ গুণনীয়ক 1। পরের কোশ্চেন দেখো, গুণ করো 47 × 23। দেখো আমি তোমাদের গুণটা করে দিয়েছি। তোমরা জানো 47 আর 23 গুণ করলে প্রথমে 3-এর সাথে 7 গুণ করতে হবে। 3 × 7 = 21, হাতে 2। তারপরে কি করবো? না 3-এর সাথে 4 গুণ করবো, তাই 3 × 4 = 12, আর এখানে হাতে ধরা 2, তাই যোগ করলে হবে 14। পরের লাইনে আমরা গুণ চিহ্ন দিতে পারি বা একটা শূন্য দিতে পারি। তারপর 2-এর সাথে 7 গুণ করো, 2 × 7 = 14, 4, হাতে 1। 4-এর সাথে 2 গুণ করো বা 2-এর সাথে 4 গুণ করো, 2 × 4 = 8, আর হাতে 1, তাহলে হবে 9। যোগ করলে হবে 1081।
সেমভাবে 6 দাগের অঙ্কটা ভাগ 48 ভাগ 7, 48কে 7 দিয়ে ভাগ করলে হবে 6 7 42, 48 থেকে 42 বাদ দিলে হবে 6। তাহলে নিশ্চয়ই জানো এটা ভাগফল, এটা ভাজ্য, এটা ভাজক এবং এটা ভাগশেষ। বঙ্গীয় দাগের স্কুল শব্দটির সংখ্যায় কি বলা হবে? দেখে নাও, স্কুল সংখ্যাটির সংখ্যায় বললে হবে 19, 3, 8, 15, 15, 12। ঝ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে দেখাও। যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অবশ্যই তোমরা ছবিটা নিজেরা করে নিও। এবার দাগে একটি খেলনার দাম 65 টাকা হলে তাকে 20 টাকা, 10 টাকা, 5 টাকার নোটের মাধ্যমে প্রকাশ করো। তো দেখো, প্রথমে দুটো 20 টাকার নোট রাখা হচ্ছে, তাহলে 20 এবং 20 40, দুটো 10 টাকা তাহলে 40, আর এদিকে হচ্ছে তোমার 50, একটা 10 তাহলে 60, আর একটা 5 টাকা কয়েন বা 5 টাকার নোট, তাহলে কি হলো? মোট 65 টাকা। চলো 3-এর দাগে বলা হয়েছে কোষে দেখাও 5 গুণ 4 সমান 20। প্রথম প্রশ্ন অর্থাৎ ক দাগে 6 প্যাকেট বিস্কুটের দাম 90 টাকা হলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত হবে? দেখো, 6 প্যাকেট বিস্কুটের দাম যত টাকা হবে নিশ্চয়ই 1 প্যাকেট মানে প্যাকেট সংখ্যা কমলে নিশ্চয়ই কী হবে? দাম কমবে। সেই জন্য এটাকে কি সম্পর্ক হবে? না সরল সম্পর্ক। সুতরাং দেখে নাও যে 6 প্যাকেট বিস্কুটের দাম যদি 90 টাকা হয় তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কী হবে? 90 ভাগ 6 ভাগ করলে হবে 15 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হবে? 15 টাকা। খ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো 1560 ভাগ 30। 30কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলে আমরা কী কী পাবো? না 2 গুণ 3 গুণ 5। তাহলে প্রথমে 1560কে 2 দিয়ে ভাগ করবো, সঠিক উত্তর দাঁড়াবে 780। আবার কি করব? না ওই 780কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 260। শেষে কি করব? না ওই 260কে আবার 5 দিয়ে ভাগ করব, তাহলে শেষ উত্তর দাঁড়াবে 52। তাহলে দেখো, মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাগ করলে এই অঙ্কটির সঠিক উত্তর দাঁড়াবে 52। পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 103 গুণ 24। 24কেও মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙাতে হবে। ভাঙালে কী কী পাবো? না 3টে 2 পাবো আর একটা 3 পাবো। তাহলে এরকমভাবে লিখবো হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। প্রথমে কি করব? না 103কে 2 দিয়ে গুণ করব, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 206। আবার ওই 206কে 2 দিয়ে গুণ করব, তাহলে উত্তর দাঁড়াবে 412। আবার ওই 412কে 2 দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 824। 824 সাথে 3 গুণ করলে হবে 2472, মানে 2472। এখানে আবার কোনটা? 3 4 12, 2 হাতে 1, 3 দিয়ে 6 আর হাতে 1, তাহলে 7 আর 3 আসতে 24, তাহলে 2472। ঘর দাগে দেখে নাও, ঘর দাগের অঙ্কটি বলা হয়েছে সরল করো। 9 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 11। প্রথমে আমাদের কার কাজ বলো তো? প্রথমে আমরা এখানে গুণের কাজ করব। তাহলে 9-এর সাথে 10 গুণ করলে হবে 90, তাহলে 90 ভাগ 5 গুণ 2 বিয়োগ 11। তারপর কার করবো? না ভাগের কাজ করব। তাহলে তারপরে কার কাজ হচ্ছে? ভাগের কাজ। তাহলে 90 ভাগ 5 ভাগ করলে হবে 18। 5 18 90, তাহলে 18 গুণ 2 বিয়োগ 11। 18-র সাথে 2 গুণ করবো এবার, তাহলে 18 দিয়ে 36, 36 বিয়োগ 11, 36 থেকে 11 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 25। তাহলে লিখে দেবো যে নির্ণীয় সরলফল 25। চলো পরের প্রশ্ন অর্থাৎ উমার দাগে বলা হয়েছে গাছ পদ্ধতিতে 28-এর উৎপাদক নির্ণয় করো। দেখো, এইভাবে হবে 28-এর উৎপাদক যদি নির্ণয় করি গাছ উৎপাদকে, ঠিক এরকমই হবে। তোমরা একটু দেখে নাও, এই অঙ্কটা তোমরা নিজেরা দেখে নাও একটু। আর আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বা আজকে তোমাদের এই ক্লাসটিতে একটি লাইক করো এবং কমেন্ট করো। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে একটু শেয়ারও করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।